27/4/2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। একই স্থান সিংহ রাশিতে কেতু মঘা নক্ষত্র অবস্থান করবে। সপ্তম স্থান কুম্ভ রাশিতে রাহু শতভিষা নক্ষত্র অবস্থান করবে। অষ্টম স্থান মীন রাশিতে শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, মঙ্গল ও বুধ রেবতী নক্ষত্র অবস্থান করবে। নবম স্থান মেষ রাশিতে রবি অশ্বিনী নক্ষত্র অবস্থান করবে। দশম স্থান বৃষ রাশিতে সক্ষেত্রী শুক্র কৃত্তিকা নক্ষত্র অবস্থান করবে। একাদশ স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। 27/4/2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি সিংহ, নক্ষত্র পূর্ব ফাল্গুনী, তিথি শুক্লা একাদশী, গণ নর। 27/4/2026 তারিখের রাশিফল। মেষ রাশি, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতার যোগ। দীর্ঘদিন আটকে থাকা বিয়ের জটিল সমস্যার সমাধান হবে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার শুভ সময়। পরিস্থিতি থাকলে বিদেশে রপ্তানি ব্যবসায় অনুকূল পরিবেশ পাবেন। বৃষ রাশি, ব্যবসায় লগ্নি করার উপযুক্ত সময়। বিলাসবহুল বাড়ি বা গাড়ি ক্রয়ের সুবর্ণ সুযোগ শত্রুতায় আটকে যাবে। মাতৃকুল বা মাতৃস্থানীয় ব্যক্তির দ্বারা ভাগ্যোন্নতির সম্ভাবনা। নতুন বহুজাতিক সংস্থায় কর্মসংস্থানের সুযোগ পাবেন। মিথুন রাশি, প্রসাধনী দ্রব্যের ব্যবসায় বুঝে লগ্নি করলে আর্থিক লাভের যোগ। অভিনেত্রীরা অবৈধ অর্থ আয় বিপদে পড়বেন। কর্মক্ষেত্রে আয় বৃদ্ধির যোগ থাকলেও পারিবারিক শান্তির অভাব থাকবে। প্রিয়জনের ব্যবহারে অভিমান ও হতাশা বাড়বে। কর্কট রাশি, দীর্ঘ টালবাহানার পর পৈতৃক সম্পত্তির দখল নিতে পারবেন। সুন্দরী ছলনাময় নারীর প্রেমের ফাঁদে পড়বেন না। বিচার করে কর্ম করুন, আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। তরল দ্রব্যের ব্যবসায় মুনাফা বৃদ্ধির যোগ। সিংহ রাশি, প্রসাধনী ব্যবসায় লগ্নি ক্ষতিকারক হবে। সৃজনশীল কর্মে যুক্ত ব্যক্তিদের পদোন্নতি ও আয় বৃদ্ধির সম্ভাবনা। অর্থ সংলগ্ন টেক অসংলগ্ন কথাবার্তায় মানসিক উৎকণ্ঠার মধ্যে দিন কাটবে। শরীর খারাপের ডাক্তারি রিপোর্ট আপনার অনুকূলে যাবে না। কন্যা রাশি, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করার সম্ভাবনা। প্রেম প্রণয়ে জটিলতায় কর্মক্ষেত্রের কাজে ব্যাঘাত সৃষ্টি করবে। সন্তানের কৃতকর্মের জন্য আপনি গর্ববোধ করবেন। মানসিক দ্বন্দ্ব ও উদ্বেগ কাটাতে পারলে সংসারে শান্তি ফিরবে।
তুলা রাশি, মানসিক উদাসীনতায় কর্মস্থলে শুভ যোগ হাতছাড়া হবে। দাম্পত্য জীবনে মনোমালিন্যে দূরত্ব বাড়বে। কর্মস্থলে অতি উৎফুল্লতা আপনার জীবনে বিপদ ডেকে আনবে। সহকর্মীদের সঙ্গে সৎ ব্যবহার করলে লাভবান হবেন। বৃশ্চিক রাশি, হস্তশিল্পীদের কর্মে সরকারি স্বীকৃতি পাওয়ার যোগ। সেই সুবাদে সম্মান, প্রতিপত্তি ও আয় বৃদ্ধির সম্ভাবনা। কম্পিউটার কারিগরদের কর্মদক্ষতার স্বীকৃতি মিলবে। হোটেল বা খাদ্যদ্রব্যের কারবারে অধিক লাভের যোগ। ধনুরাশি, সঙ্গীত শিল্পী, কলাকুশলী, অভিনেতারা নতুন কর্মের সন্ধান পাবেন। দীর্ঘদিনের মনের আশা পূরণ হওয়ার যোগ। উকিল বা আইনজ্ঞরা কথার মাধুর্যে কাজ হাসিল করার চেষ্টা করলে বিফল হবেন। হতাশ না হয়ে আবার চেষ্টা শুরু করুন। মকর রাশি, কর্মে পদোন্নতি, সেই সঙ্গে দূরে বদলির যোগ। কুচক্রী মহিলার কলকাঠিতে পারিবারিক জীবনে অশান্তি বাড়বে। কর্মের প্রতি আরো যত্নশীল ও দায়িত্বশীল হওয়া প্রয়োজন, নচেত বিপদে পড়বেন। ব্যবসায় বুঝে লগ্নি না করলে ক্ষতি হবে। কুম্ভ রাশি, দৃঢ়চেতা মানসিকতায় কর্মে উন্নতির যোগ। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের জটিলতায় উচ্চ শিক্ষায় বাধা সৃষ্টি হবে। অলসতা ও কর্মের প্রতি অনীহা দেখালে সমস্যা বাড়তে থাকবে। শত্রুতা থেকে সাবধান না হলে অসম্ভব ক্ষতির মুখে পড়বেন। মীন রাশি, উচ্চশিক্ষায় সরকারি সাহায্য পাবেন। কর্মস্থলে কোনো নারীর শত্রুতায় সম্মানহানিকর পরিস্থিতি তৈরি হবে। কর্মে পদোন্নতি ও কর্মসূত্রে বিদেশ যাত্রা সফল হবে। প্রেম প্রণয় থেকে জটিলতা ও বিয়ে ঠিক হয়েও ভেঙে যাওয়ার যোগ। পৌরাণিক উপাখ্যান। শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন তত্ত্ব কি? এই বিশ্বরূপ কে কে দেখেছিলেন? শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনের তত্ত্বটি মূলত ভগবদ গীতার 11 অধ্যায়ে বিশ্বরূপ দর্শন যোগ বর্ণিত হয়েছে। কুরুক্ষেত্রের রণভূমিতে যখন অর্জুন বিষাদগ্রস্ত হয়ে কর্তব্য বিমূঢ় হয়ে পড়েন, যুদ্ধের ময়দানে আত্মীয় স্বজনকে বধ করার পাপ ও শোকে অর্জুন যখন দিশেহারা, তখন অর্জুনের সংশয় দূর করতে এবং তার ভক্তি সুদৃঢ় করতে শ্রীকৃষ্ণ তার এই মহাজাগতিক ও ঐশ্বরিক রূপ প্রদর্শন করান। দিব্য দৃষ্টি লাভ করে অর্জুন কৃষ্ণের দেহে অনন্ত মুখ, বাহু, চক্ষু এবং সমগ্র ব্রহ্মাণ্ডের অস্তিত্ব প্রত্যক্ষ করেন, যা হাজার সূর্যের তেজসম উজ্জ্বল। আজ আলোচনা করব শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন তত্ত্বের মূল দিকগুলো নিয়ে। পরমেশ্বরই সবকিছুর উৎস। বিশ্বরূপের মাধ্যমে কৃষ্ণ প্রমাণ করেন যে তিনি কেবল একজন সখা বা সারথি নন, বরং তিনি পরম ব্রহ্ম। এই রূপের মধ্যে অর্জুন সমগ্র মহাবিশ্ব, অনন্ত কোটি নক্ষত্রপুঞ্জ, দেব দেবী, মানুষ এবং সমস্ত প্রাণীকে একত্রে শ্রীকৃষ্ণের দেহের ভেতরে অবস্থিত দেখেন। এটি ভগবানের সর্বব্যাপকতা এবং সর্বশক্তিমান রূপকে তুলে ধরে। কাল বা সময়ের অমোঘ রূপ। বিশ্বরূপ দর্শনের সময় শ্রীকৃষ্ণ নিজেকে কাল হিসেবে পরিচয় দেন। অর্জুন দেখেন যে কুরুক্ষেত্রের বীররা ইতিমধ্যেই কৃষ্ণের কালরূপী অগ্নিশিখায়
ভস্মীভূত হচ্ছেন। এর তত্ত্ব হল সবকিছুই সময়ের অধীনে এবং ভগবানের দ্বারা পূর্ব নির্ধারিত। অর্জুন কেবল যুদ্ধের জন্য একটি নিমিত্ত বা মাধ্যম মাত্র। জীবন ও মৃত্যুর চক্র। এই রূপটি একদিকে যেমন সৃজনশীল, অন্যদিকে তেমনই ধ্বংসাত্মক। অর্জুন সেখানে সৃষ্টির দেবতা ব্রহ্মাকে যেমন দেখেন, তেমনি ভয়ঙ্কর সংহারক রূপও দর্শন করেন। এটি বুঝিয়ে দেয় যে জন্ম ও মৃত্যু উভয়ই পরমাত্মার অংশ এবং প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ। ভক্তি ও দিব্য দৃষ্টির গুরুত্ব। চর্মচক্ষু বা সাধারণ মানুষের চোখ দিয়ে এই রূপ দেখা অসম্ভব। শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য চক্ষু বা আধ্যাত্মিক দৃষ্টি দান করেছিলেন এই রূপ দর্শনের জন্য। এর তত্ত্বগত অর্থ হল কেবল গভীর ভক্তি এবং ভগবানের কৃপা থাকলেই তার প্রকৃত স্বরূপ অনুধাবন করা সম্ভব। অহংকার বিমোচন ও আত্মসমর্পণ। কৃষ্ণের বিশালতা দেখে অর্জুনের মোহ দূর হয় এবং তিনি বুঝতে পারেন যে তার নিজের ক্ষমতা আসলে তুচ্ছ। এই দর্শনটি অর্জুনকে পূর্ণভাবে ভগবানের ওপর আস্থাশীল করে এবং তাকে কর্মফল ত্যাগ করে স্বধর্ম পালন করতে উদ্বুদ্ধ করে। শ্রীকৃষ্ণের বিশ্বরূপ কে কে দেখেছিলেন? শ্রীকৃষ্ণের মুখ থেকে ভগবত গীতা শুনেছিলেন এবং বিশ্বরূপ দর্শন করেছিলেন। তারা হলেন অর্জুন, সঞ্জয়, বর্বরিক এবং কপিধ্বজ হিসেবে রথ শীর্ষে অবস্থানের কারণে হনুমান। অর্জুন শ্রীকৃষ্ণের কৃপায় দিব্যচক্ষু লাভ করে। সঞ্জয় মহর্ষি বেদব্যাসের পরে দিব্য দৃষ্টি লাভ করে এই রূপ প্রত্যক্ষ করেছিলেন এবং ধৃতরাষ্ট্রকে বর্ণনা করেছিলেন। বর্বরিক পাহাড়ের চূড়া থেকে সমস্ত যুদ্ধের সাক্ষী হিসেবে তিনি এই দর্শন লাভ করেছিলেন। হনুমান অর্জুনের রথের ধ্বজায় অবস্থান করে তিনি এই মহাজাগতিক রূপ দেখেছিলেন। এখানে উল্লেখ্য যে শৈশবে গোপাল মাটি খাওয়ায় মা যশোদা হাঁ করতে বললে গোপালের মুখগহ্বরে তিনি বিশ্বরূপ দর্শন করেছিলেন। এছাড়াও হস্তিনাপুরের রাজসভায় শান্তিদূত হিসেবে যাওয়ার সময়ও শ্রীকৃষ্ণ একবার তার বিশ্বরূপ প্রদর্শন করিয়েছিলেন। বিশ্বরূপের তত্ত্ব হল ভগবান সর্বভূতে বিরাজমান। তিনি অনাদি, অনন্ত এবং সমস্ত কর্মের ফলদাতা। আজকের প্রথম লটারি বিজেতা আইভি ব্যানার্জি। জন্ম তারিখ 15/2/1977। জন্ম সময় বিকেল 5:02। জন্মস্থান কলকাতা। জাতিকার লগ্ন কর্কট, রাশি ধনু, নক্ষত্র উত্তর আষাঢ়া, গণ নর। জাতিকার জন্মছকে ভালো যোগের সঙ্গে একাধিক খারাপ দোষের সৃষ্টি করেছে। সপ্তম এবং অষ্টমপতি শনি লগ্নে অবস্থান করায় সমস্ত কাজই দেরিতে হবে। লগ্নপতি চন্দ্র ষষ্ঠে থাকায় নিজেই নিজের শত্রুতা করবেন। চতুর্থ দশমে রাহু কেতু কালসর্প দোষ করায় উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রেও কিছু সমস্যা থাকবে। তবে চতুর্থ ও একাদশপতি শুক্র নবমে তুঙ্গস্থ থাকায় গান, বাজনা, অভিনয় ইত্যাদি সৃজনশীল কাজে ভাগ্যোন্নতির যোগ। বর্তমানে বৃহস্পতি ও শুক্রের দশা চলায় বিয়ের যোগ চলছে। জটক বিচার করে বিয়ে করবেন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা দেবজ্যোতি চ্যাটার্জি। জন্ম তারিখ 3/6/2004। জন্ম সময় সকাল 8:24। জন্মস্থান বোলপুর, বীরভূম।
জাতকের লগ্ন কর্কট, রাশি বৃশ্চিক, নক্ষত্র জ্যেষ্ঠ, গণ দেবারি। জাতকের জন্মছক খারাপ নয়, তবে কিছু খারাপ দোষও রয়েছে জন্মছকে। লগ্নের দ্বিতীয় পতি রবি একাদশের বুধাদিত্য যোগ সৃষ্টি করেছে। ষষ্ঠ ও নবম পতি বৃহস্পতি দ্বিতীয় স্থানে অবস্থান করায় চেষ্টা করলে ভালো চাকরি ও অর্থ আয়ের সুযোগ থাকছে। চতুর্থ দশমে রাহু কেতু থাকায় প্রাথমিক শিক্ষায় বাধা ও কর্মক্ষেত্র বারবার পরিবর্তিত হতে থাকবে। দ্বাদশে শনি মঙ্গল বিষ দোষ মোটেই ভালো নয়। বিয়ের ক্ষেত্রে নানারূপ সমস্যা দেখা দেবে। বিশেষজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।